প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আলোচনা করব ভারতের ভূগোল ইউনিট 1 দেশ হিসেবে ভারত। তো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমাদের পড়তে হবে: ভারতের উত্তরতম স্থান ইন্দিরাকল, ভারতের পূর্বতম স্থান কিবিথু, ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে কর্কটক্রান্তি। কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? মুম্বাই। ভারতের রাজ্যগুলি পুনর্গঠনের মূল ভিত্তি হচ্ছে ভাষা। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে জম্মু কাশ্মীর থেকে। বর্তমান ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হল 8টি। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম গোয়া। ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা। নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়? উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ, বি নম্বর অপশন। বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা 28টি। ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান। ভারত ও পাকিস্তানের সীমানাটি হল র্যাডক্লিফ লাইন। ম্যাকমোহন লাইন অবস্থিত ভারত ও চীন সীমান্তে। ভারত সীমানা যুক্ত নয় এমন একটি প্রতিবেশী রাষ্ট্র হল শ্রীলঙ্কা। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কন্যাকুমারিকা। পশ্চিমঘাট পর্বতমালা দক্ষিণতম গিরিপথটির নাম পালঘাট। ভারতের দক্ষিণতম পর্বত কার্ডামম। ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। শিবালিক ও হিমালয়ের মাঝে অনুদৈর্ঘ্য নিচু অংশ যে নামে পরিচিত দুন। কারাকোরাম পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কেটু। পশ্চিম হিমালয়ের তাল হল হিমবাহ সৃষ্ট হ্রদ। নামচাবারওয়া শৃঙ্গটি অবস্থিত অরুণাচল হিমালয়ে। জাফরান চাষ হয় কাশ্মীর উপত্যকায়। কারেওয়া দেখা যায় জম্মু কাশ্মীরে। ভারতের সর্বোচ্চ গিরিপথ উমলিংলা। ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ মালভূমি। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে ভাবর বলে। গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে খাদার বলা হয়। গঙ্গার সমভূমি প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙর বলা হয়। পাঞ্জাবে নদী বিধৌত নবীন পলিগঠিত সমভূমিকে বলা হয় বেট। ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বত আরাবল্লী। থর মরুভূমি চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। দক্ষিণ ভারত তথা দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। মালনাদ কথার অর্থ পাহাড়ি দেশ। ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ শিলং পাহাড়। গঙ্গা নদীর সঙ্গে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত যে স্থানে অবস্থিত? এলাহাবাদ। গোমতী নদীর তীরে অবস্থিত শহরটি লখনৌ। গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহ। ভারতের বৃহত্তম উচ্চতম মিষ্টি জলের হ্রদ উলার। ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ প্যাংগং হ্রদ। ভাগীরথী অলকানন্দ নদীর মিলনস্থল দেবপ্রয়াগ। গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কোলেরু। ভারতের বৃহত্তম উপহ্রদ চিল্কা। ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্জিকল। নর্মদা নদীতে সৃষ্ট জলপ্রপাতটি হচ্ছে ধুয়াধার। কেরালা বা মালাবার উপকূলে উপহ্রদগুলির স্থানীয় ভাষায় বলা হয় কয়াল। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীটি গোদাবরী। ভারতের কয়ালের উদাহরণ হল ভেমবানাদ,
ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি ভাকরানাঙ্গল প্রকল্প। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনা দামোদর পরিকল্পনা। সিন্ধু জলবন্টন চুক্তি স্বাক্ষরকারী দেশ ভারত ও পাকিস্তান। গঙ্গা তিস্তা জল চুক্তি স্বাক্ষরকারী দেশগুলি ভারত বাংলাদেশ। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল তোমাদের প্রশ্ন। আমি একে একে ভূগোলের যে সমস্ত গুরুত্বপূর্ণ সবগুলোই চ্যাপ্টারের যে সমস্ত গুরুত্ব প্রশ্ন সবগুলো দেওয়া হলো। তোমরা এগুলো একবার দেখে গেলেই তোমরা মোটামুটি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কেমন?